নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জ্যোতিষ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার নিজের বাড়ির ফুল দিয়ে আমি পুজো দেব, কিন্তু আমার বিয়ের পর আমরা নিজের বাড়ি পাইনি, মানে আমরা ভাড়া ছিলাম, তাই সবসময় কেনা ফুল দিয়ে পুজো দিতে হয়েছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল আমার হলুদ গোলাপ আমি মা সরস্বতীকে দিই, তো ফাইনালি আমার হয়ে গেল দেওয়া। তো এগুলো আমার বাড়িরই ফুল দিয়ে মাকে পুজো দিতে পেরেছি। তো এবং আমার একটি ঠাকুর ঘর, আমার এর আগে আমার ঠাকুর ঘরও ছিল না, কারণ যেহেতু আমি ভাড়া বাড়িতে ছিলাম আমার জায়গার অভাবে আমার ঠাকুর ঘর ছিল না। তো এখন আমার ঠাকুর ঘর হয়েছে, তাই আমি নিজের ঠাকুর ঘরে আমি পুজো দিতে পারি সব পুজো। তো সরস্বতী পুজো দিন আমরা ভাবলাম যে এবার আগে অন্য বাড়ির মতো এবার ঠিক খিচুড়ি টিচুড়ি না খেয়ে বাড়িতে একটু বাইরে বেরোবো প্রকৃতির বুকে। তো যেই বলার সেই কাজ। তো আমরা চললাম চা বাগান, ফরেস্ট, নদী, পাহাড় এসব পেরিয়ে একেবারে পুরো প্রকৃতির বুকে আমাদের আজকের দিনটি চলা হবে। সারাটা দিন আমরা আজকে সারাটা দিন এই প্রকৃতির বুকেই থাকবো। তো এটি একটি চেকপোস্ট, এটি ইন্ডিয়ান চেকপোস্ট। এখানে আমাদের আই কার্ড দেখেছে, তারপর আমাদের সিগনেচার নেওয়া হয়েছে, জমা নেয়নি, এবং একটি নাম্বার দেওয়া হয়েছে, এবং সেই নাম্বারগুলো দেওয়ার পর সিগনেচার করার পর আই কার্ড দেখার পর আমাদের গাড়ির নাম্বারও নিয়েছে, তারপর ছেড়েছে। তো আমরা কোথায় যাচ্ছি দেখো। তার এটি একটি বিশাল বড় নদী, শেষেই হচ্ছে না, আমার পক্ষে পুরো নদীটি দেখানো সম্ভব হয়নি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো যাই হোক, তো এই নদীটির নাম কি আমি ঠিক জানি না, আমার বরের কথা এটি সংকোষ নদী, তো হতেও পারে, কারণ আর অন্য কোনো নদী নেই, হতে পারে, তো আমার আইডিয়া নেই সেরকম। তো আমরা এখানে ওই যে আমার বর যাচ্ছে, আমাদের পাতা দিচ্ছে না, তো আমরা এখানে পুরোপুরি ভুটানের বর্ডারে ঢুকে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে সেটি হলো গিয়ে ভুটানের চেকপোস্ট। তো এখানেও ঠিক একইভাবে আমাদের সিগনেচার করানো হবে এবং আমাদের আই কার্ড দেখা হবে, তারপরে আমাদের এখান থেকে ছাড়বে। আর এটা পুরোটাই ভুটান, আর এই জায়গাটির নাম কালীখোলা। তো আমরা যাচ্ছি। পেট্রোল আর কি যে মনোরম পরিবেশ, কি বলবো, ভীষণ ভীষণ পরিষ্কার গ্রামগুলো, আর জনবসতি নেই বললেই চলে। আমাদের কি সুন্দর জায়গা, ইন্ডিয়ায় তো এত ঘন জনবসতিপূর্ণ এরিয়ায় আমরা থাকি, আর এখানে একেবারেই লোকজন নেই, সেই জন্যই হয়তো এত পরিষ্কার আর এত সবুজ আর এতটাই অক্সিজেন, কি বলবো, শুধু গাছ গাছ গাছ, আর সবুজ সবুজ সবুজ। তো আমরা একটু পাহাড়ি এরিয়ায় চলে আসলাম, আর এখানকার বাড়িগুলো, ভুটানের যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু পুরোটাই একই রকম, পুরো বলতে সরি, মানে বেশিরভাগ বাড়ি একই রকম, দেখতেও খুব সুন্দর, এবং এরা ভীষণভাবে এদের নিয়মকানুন মেনে চলে। এখানে ভুটানের নিয়ম আছে, গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ, রাস্তায় লোক পার হয়ে যাবে। এই সেই সম্পাং ব্রিজ, সেটি হলো কালীখোলাতে অবস্থিত। তো অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি এই ব্রিজটিতে আসি এবং কালীখোলাতেও আসি। তো ফাইনালি আমার আসা হয়ে গেল। তো এটি একটি নদী, কি নদী, সম্পাং ব্রিজ, বাট নদীটির নাম জানি না। তো এরা প্রচুর বালিপাথর তুলছে, এই যে দেখো, সব ভুটানের গাড়ি এরা, মানে এই গাড়িগুলো ভুটানের। ছোট্ট একটি পাহাড় দেখা যাচ্ছে আর নদী, আর এই যে সামনের রাস্তাটি, এটি ভুটানের ভেতরে ঢুকে গেছে। এটি আমাদের ইন্ডিয়ানদের যাওয়া নিষিদ্ধ, গেলে ফাইন হবে বলেছে, তো সেই জন্য আমাদের আর যাওয়া হয়নি। তো আমরা এখানেই এই বৃষ্টিতেই ফটোশ্যুট করছি এবং আমাদের এই বৃষ্টিতেই শেষ, মানে ইন্ডিয়ানদের জন্য বলছি। টুম্পা হাই কর। টুম্পা আর আশিস সরকার ফটো তুলতে ব্যস্ত। টুম্পা হাই কর। হাই বেবি।
কিসি দে এরা ফটো তুলতেই ব্যস্ত। যাই হোক, তো আমরা এসছি সাম্পাং ব্রিজে। যাই হোক, এই ব্রিজটি অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজকে। ওরা ফটো তুলতেই ব্যস্ত, আমার সঙ্গে কেউ ফটো তুলবে না। আয় কাছে আয়, কাছে আয়, মুখটা ভালো করো, একটু ভদ্র মানুষের মতো মুখ করো। না না, কাকাকে বলছি, সেই জন্য আমি একে ফটোতে নিতে ইচ্ছে করে না। ভালো করে সোজা হও, সোজা ভদ্রভাবে কথা বলো। আমি তো সোজাই আছি, আমি কি ডাক্তার? ভদ্রভাবে কথা বলতে পারো না? তোমার সারাক্ষণই খিদেই পায়। পেছনে নদীটির নাম জানি না, সাম্পাং ব্রিজ, বাট নদীর নাম আমরা জানি না। প্রচুর কাজ হচ্ছে। চলো তাহলে, যেহেতু আমাদের ওই পেছনে যে রাস্তাটি সেটি আমাদের যাওয়া নিষিদ্ধ, বাট কি করব, ইচ্ছে তো থাকেই। তো কোনো একদিন ভুটানে একদম ভেতরে যাব, কয়েকদিন থাকবো, তারপর অনেক ভিডিও বানাবো। চলো তাহলে। এই টুম্পা ফটো তুলতে ব্যস্ত। হাই কর টুম্পা। হাই হাই। এই সেই সাম্পাং ব্রিজ, সাম্পাং ব্রিজ, যেটি দেখার জন্য আমরা এসেছি। তো তাহলে আমরা সেই সাম্পাং ব্রিজ থেকে চলে আসলাম ফাইনালি। চলো টুম্পা, আয় তাড়াতাড়ি। তো আমরা ফাইনালি চলে আসলাম এখন আলিপুরদুয়ারে। আর এটি হলো ডাবরি রেস্টুরেন্ট, এবং আমার সবচেয়ে প্রিয় রেস্টুরেন্ট। এখানকার ব্ল্যাক টি আমার এত ভালো লাগে, আর এখানকার মোমো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমি যেহেতু ভেজ মোমো খাই এবং ব্ল্যাক টি খাই, দুটোই আমার ভীষণ পছন্দের। এখানে অনেক অনেক কিছুই পাওয়া যায় ফাস্ট ফুড এখানে, কিন্তু আমি দুটোই খাই। যেহেতু আমার শরীরটা ঠিক ভালো নয়, তাই আমি এই ব্ল্যাক টি এবং মোমোই খাই। বাকিরা অন্য কিছু খায়, তো আমি দুটোই খাই।